নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার হোম কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমের আচার। তো গাছের থেকে আম পেড়ে নিয়েছি, আমগুলো একটু ধুয়ে নিয়েছি। এবার আমগুলো কেটে রোদ্দুরে একটু শুকিয়ে নেব। আমগুলো কেটে নেব। আমগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আটি সহ এভাবে কেটে নেব। দেখুন, এভাবে ফালি ফালি করে কেটে নেব। আমার আটিটা খুব শক্ত হয়নি, এখনো একটু নরম আছে। তো বন্ধুরা, আমের আচার করা আম কাটার আগে আমটা একটু ধুয়ে নিতে হয়। আমটা কাটার পরে আর ধুয়ে নিলে আমের আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যদি কাটার আগে ধুয়ে না হয় তাহলে আচারটা নষ্ট হয় না। এই আমের আটিটা খুব শক্ত হয়ে গেছে। সব আমগুলো এভাবে কেটে নেব। তো বন্ধুরা, আমগুলো সব কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে আমগুলো কেটে নিয়েছি। এবার আমি পাতলা করে পাতিয়ে রোদ্দুরে শুকিয়ে নেব। বেশি শুকাবো না, হালকা একটু, মানে এই যে ভিজা ভিজা আছে আমের গাটা, এটা একটু ভিজাটা একটু শুকিয়ে যাবে। তারপরে আমি আচারটা বানাবো। পরিষ্কার একটা বস্তার চট নিয়ে নিয়েছি। এরপরে আমগুলো সব ঢেলে দিচ্ছি। এবার ভালো করে একটু পাতলা করে পাতিয়ে দেব। আমি কিন্তু আমে লবণ হলুদ কিছুই মাখাইনি, লবণ হলুদ কিছুই দেব না। 2-3 ঘন্টা মতো রোদ্দুরে শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমটা আমি 2 ঘন্টা মতো রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এবার আচারের জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দেব। 2টো তেজপাতা নিয়েছি, তেজপাতা 2টো ফোড়ন দিয়ে দেব। দেব কিছুটা গরম মশলা, শুকনো লঙ্কা 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেব 5 ফোড়ন। একটু নেড়ে নেব। এবার আমগুলো দিয়ে দেব। এভাবে একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ লবণ দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 1.5 কিলো মতো চিনি নিয়ে নিয়েছি। আমার প্রায় 5 কিলো আম আছে। চিনিটা দিয়ে দেব। আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে আচারটা বানাবো। তো বন্ধুরা, আমি আজকে কাঠের উনুনে আচারটা বানাচ্ছি। তো আমার আচারের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এভাবে আচার বানিয়ে নিলে আচারটা অনেকদিন ভালো থাকে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আচারটা বানাতে প্রায় আমার 1 ঘন্টা সময় লেগে যাবে। এভাবে নাড়াচাড়া করে আচারটা জাল দিয়ে নেব। তো বন্ধুরা, আচারটা প্রায় হয়ে এসেছে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু খুবই স্বাদ হয়। প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ পরেই আচার নামিয়ে নেব।
এভাবে আচার বানিয়ে কাঁচের বয়াম ভরে রেখে দিলে সারা বছর খাওয়া যায়, একটু আচার কোনো নষ্ট হবে না। তো বন্ধুরা, আমের আচার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো তার আগে আমি একটু মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, মৌরি গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটা পাত্রে নামিয়ে দেব। তো বন্ধুরা, আচারটা নামিয়ে নিয়েছি, দেখুন কি দারুণ লাগছে দেখতে। গাছের একদম টাটকা টাটকা আমের আচার, দেখতে কিন্তু একদম পুরো দোকানের আচারের মতো। তো বন্ধুরা, আমের আচারের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে।